ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াজকুরু আসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান দিয়েছি। আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান দিয়েছি, যাতে করে তাদের পালিত চতুষ্পদ জন্তুর উপর তারা আল্লাহর নাম উচ্চারণ করে, যা আমি তাদেরকে খোরাকি স্বরূপ দান করেছি। আমরা যদি পারি প্রথম দিন থেকে নিয়ে 9 দিন পর পর একটানা রোজা রাখবো। এই রোজা যদি রাখি, যদি না পারি তো যতটা পারি ততটা করব। যদি ততটাও না পারি তাহলে ইয়াউমুল আরাফা, যেটা আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মতরা যদি আরাফার রোজা করে তাহলে পূর্ববর্তী 1 বছরের সাগিরা গুনাহ আর পরবর্তী 1 বছরের সাগিরা গুনাহ তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 10 রাতের কসম করেছেন। জানেন, মুহাদ্দিসরা বলছেন এই 10 রাতের কসম মানে এই জিলহাজ মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, মানে কুরবানির দিন পর্যন্ত। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াজকুরু আসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আখিরা। উপস্থিত আজকে এই জুমা মসজিদের মুসল্লিবৃন্দ, পর্দার আলের মা ও বোনেরা, প্রশংসা গুণগান সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। তাই তারই সংক্ষিপ্ত প্রশংসায় আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্বনবী, জগৎগুরু, বিশ্বগুরু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা আমিন। খুব সংক্ষিপ্ত সময় আমি যে বিষয়ে আলোচনা করব, বিষয়টা অনেক লম্বা, কম করে 4-5 জুমা লাগে প্রায় এই কুরবানির বিষয় নিয়ে আলোচনা করতে সংক্ষিপ্তভাবে। তারপরেও আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটি একটি জুমার মধ্যে খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব, মা তৌফিক ইল্লা বিল্লাহ। তার আগে যাওয়ার পূর্বে, আমার বিষয়ের দিকে যাওয়ার পূর্বে, জিলহাজ মাস যার কিছুদিনের মধ্যে আগত আমাদের কাছে, আমাদের সর্বপ্রথম খেয়াল রাখতে হবে, স্মরণ রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন তখন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাসকে নির্ধারণ করে দিয়েছেন। এই 12টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন। সেই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসকে হারাম করেছেন। আজকের সমাজে, বর্তমান আমাদের সমাজে এই হারাম মাস সম্পর্কে কোনো মানুষের সচেতনতা নেই, মানুষের চিন্তা ভাবনা নেই। আমি যদি না জানি যে আমার সাইদ ভাই উনি আইপিএস অফিসার বা কেউ একজন অফিসার আমাদের সমাজের, তো তাকে সম্মান আমরা কি করে দেব? তো যে আমাদের সম্মানীয় মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন, সেই মাস আজকে আমরা সমাজের মানুষ সেই হারাম মাস সম্পর্কে, সেই সম্মানীয় মাস সম্পর্কে আমাদের চিন্তা ভাবনাই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসকে হারাম করেছেন। তার মধ্যে শাবান মাসের পূর্বে যে মাসটি রজব মাস, আর 3টি মাস লাগোয়া জিলকাদ, জিলহাজ, মুহররম, এই 4টি মাস এর মধ্যে আর কিছুদিনের মধ্যে আমরা জিলহাজ মাসে পদার্পণ করব। এই জিলহাজ মাসের যে করণীয় বর্জনীয় রয়েছে এই সম্পর্কে শুধু আলোচনা। বর্তমান আমরা বিভিন্ন মসজিদে প্রোগ্রাম করছি শুধু জিলহাজ মাসের করণীয় বর্জনীয় নিয়ে। তো এটা অনেক সময়ের ব্যাপার। 2-1টি কথাই আপনাদেরকে জানাই, বলি যে জিলহাজ মাস যখনই আমরা চাঁদ দেখব, এই জিলহাজ মাস যে এর কতটা গুরুত্ব রয়েছে, যে মুহাদ্দিসগণ তারা এক পাল্লাতে জিলহাজ মাসের
ফজিলাত, গুরুত্ব এগুলো একটা পাল্লায় রেখেছেন, আর একটা পাল্লাতে আপনার রমজান মাসের যে গুরুত্ব ফজিলত রয়েছে এগুলোকে আর একটি পাল্লায় রেখেছেন। দেখা যাচ্ছে যে কোনোটাই কম নয়, যেটার মধ্যে রমজান মাসের মধ্যে লাইলাতুল কদর রয়েছে, রমজান মাসের যে এত গুরুত্ব, আমরা গোটা ফ্যামিলি, আমাদের গোটা পরিবারটা রমজান মাসে আমরা এত দান সাদগা, এত ভালো কাজ করে থাকি, সেটা সম্পর্কে খানিকটা সচেতন আছে আমাদের। কিন্তু এই জিলহজ মাসের যে গুরুত্ব রয়েছে এ সম্পর্কে আমাদের চিন্তা ভাবনা নেই। ব্রাদান ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 10 রাতের কসম করেছেন। জানেন, মুহাদ্দিসরা বলছেন এই 10 রাতের কসম মানে এই জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, মানে কুরবানির দিন পর্যন্ত এই 10 রাতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কসম করেন নিশ্চয়ই তার গুরুত্ব আছে। তো এই 10 রাতের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। এই 10 দিনের কি আমাদের করণীয় রয়েছে? অনেক করণীয় রয়েছে। আমরা যদি পারি প্রথম দিন থেকে নিয়ে 9 দিন পর পর একটানা রোজা রাখবো। এই রোজা যদি রাখি, যদি না পারি তো যতটা পারি ততটা করব। যদি ততটাও না পারি তাহলে ইয়াউমুল আরাফা, যেটা আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মতরা যদি আরাফার রোজা করে তাহলে পূর্ববর্তী 1 বছরের সাগিরা গুনাহ আর পরবর্তী 1 বছরের সাগিরা গুনাহ তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। এত গুরুত্ব রয়েছে, 2 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। তো সেই ইয়াউমুল আরাফা আমাদের এই জিলহজ মাসে এই 9 দিনের মধ্যে রয়েছে। এখন আমরা এই 10 দিনের যে গুরুত্ব, যে রমজান আমরা রোজা রাখবো, শ্যাম পালন করব, তার সঙ্গে আমরা জিকির আজকার করব। যখন থেকে আমরা চাঁদ দেখতে পাবো, যারা কুরবানি করব আর নখ চুল কাটবো না, আমাদেরকে খেয়াল রাখতে হবে। যখন থেকে আমাদের চাঁদ দেখতে পাবো তখন থেকে আমরা তাকবীর পাঠ করতে শুরু করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া ইলাইহিল হামদ। আমরা এই তাকবীর পাঠ করতে থাকবো। আর খাস করে কুরবানির দিন থেকে নিয়ে 10 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত সর্বসময় আপনার খাওয়া দাওয়া, আপনার ব্যবসা বাণিজ্য, যেখানে যা কাজকর্ম করব তার মধ্যে আমাদের এই জিকির চলবে, আমাদের এই তাকবীর পাঠ করব আমরা সর্বসময়। খেয়াল রাখতে হবে, সমাজে সম্পর্কে আমাদের সচেতনতা নেই। আমাদেরকে সচেতনতা গড়ে তুলতে হবে, আমাদের মানুষকে বলতে হবে, জানাতে হবে। সাহাবা ইকরামগণ, হযরতে আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকরের মতো সাহাবী, হযরতে আবু হুরায়রার মতো সাহাবী, এরকম বড় বড় সাহাবীরা তারা বলছেন যে আমাদের কোনো প্রয়োজন নেই বাজারে যাওয়ার, আমাদের প্রয়োজন ছাড়াই আমরা বাজারে যেতাম। কেন? আমরা বাজারে গিয়ে একটু তাকবীরটা জোরে জোরে পাঠ করব। জোরে জোরে তাকবীরটা পাঠ করব কেন? যে মানুষগুলো তাকবীর জানে না তারা যেন এই তাকবীরটা পাঠ করে আমাদের এই তাকবীর শুনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া ইলাইহিল হামদ। এই তাকবীরটা আমরা জোরে জোরে পাঠ করব। সাহাবা ইকরামগণ এই কাজ করতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূলকে দেখতাম যখন তিনি টয়লেট থেকে বাইরে আসতেন, যখন তিনি কাজায়ে হাজাত সারার পরে তিনি যখন বাইরে আসতেন, আমি পানি নিয়ে রেডি হতাম, আমি দেখতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ঠোঁটটা যেন নড়ছে, মানে জিকির আজগার করছেন, তাসবিহ তাহলিল করছেন। আর আমরা এই জিলহজ মাস আসার পরে এ সম্পর্কে আমাদের চিন্তা ভাবনাই নেই। আমরা জানি এই মাসে যুদ্ধ বিগ্রহ হারাম, এই মাসে আমাদের শিকার করা হারাম, সেগুলো আমাদের না থাকলেও তার মধ্যে আমাদের জিকির আজগার বেশি বেশি করে করতে হবে, শ্যাম ব্রত পালন করতে হবে। বেরাদান ইসলাম, এই জিলহজ মাসের মধ্যে এমন একটা মহৎ ইবাদত রয়েছে যেটা ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ, যেটি হচ্ছে হজ। এর মধ্যে আরাফা রয়েছে, যে আরাফার ময়দানে হাজিরা উপস্থিত হন, সেখানকার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেন না, কবুল করেনি, অবশ্যই কবুল করেন। আরাফার ময়দানের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেন না। বেরাদান ইসলাম, এরপর একটা যে আপনার হজের মতো ইবাদত, যে হজ করার পরে আপনার সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হচ্ছে এই হজ। এরপর আপনার যে কুরবানির মতো ইবাদত, যে ইয়াউমুন নাহার, এটি আছে এই আপনার জিলহজ মাসের 10 তারিখে, এই কুরবানির দিন, ইয়াউমুন নাহারের দিন, এই কুরবানিটি আমরা যে করব, সেই ইবাদত যে আমরা করব, সেই ইবাদত আমরা কোত্থেকে পেলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরা হজের 34 নম্বর আয়াতে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াশকুরা ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান দিয়েছি, আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান দিয়েছি, যাতে করে তাদের পালিত চতুষ্পদ জন্তুর উপর তারা আল্লাহর নাম উচ্চারণ করে, যা আমি তাদেরকে খোরাকি স্বরূপ দান করেছি। এই সূরা হজের 34 নম্বর আয়াত যদি আমরা একটু দেখি, তাহলে আমাদের মাথার মধ্যে অনেক প্রশ্ন আসবে। যে আমরা যদি দেখি, যখন সাহাবা ইকরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন, মা হাযিহিল হাজি, ইয়া রাসূলুল্লাহ, কুরবানিটি কি জিনিস? তখন আল্লাহ রাসূল বলছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটি তোমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত বা আদর্শ। ব্রাদার ইসলাম, এই হাদিস এবং এই কোরআনের আয়াত গুলো যদি আমরা সামনে রাখি, তাহলে আমাদের মাথার মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা যে কুরবানিটি করছি, এই কুরবানিটি কোত্থেকে পেলাম? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান দিয়েছি। তাহলে এই কথা থেকে স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান দিয়েছিলেন, যেটি সূরা মায়দাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, আমাদেরকে জানিয়েছেন যে হযরত আদম আলাইহিস সালামের ছেলে হাবিল এবং কাবিলের যে কুরবানির ইতিহাস, এই ইতিহাস থেকে আমরা বুঝতে পারি যে মনে হয় মুহাদ্দিসরা বলছেন এটি পৃথিবীর প্রথম কুরবানি। আর যে সমস্ত কুরবানির ইতিহাসগুলো আছে সেগুলো আমরা বর্ণনা পাই না। ব্রাদার ইসলাম, যে আমরা যে কুরবানিটি করছি, এই কুরবানিটি আমরা কোত্থেকে পেলাম? এটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের থেকে আমরা পেলাম। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কি বৈশিষ্ট্য দান করেছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষাধিক নবী রাসূলদেরকে প্রেরণ করেছিলেন, হাজার হাজার নবী রাসূলদেরকে প্রেরণ করেছিলেন। সেই সমস্ত নবী রাসূলরা মানুষদেরকে আদর্শ, এবং সেই সমস্ত নবী রাসূলগণ তারা মানুষকে সৎ রাস্তা দেখানোর জন্য তারা দুনিয়ার বুকে এসেছিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মর্যাদা কাউকে দান করলেন না, কাউকে দিলেন না, যেটা ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন, যেটা উম্মতে মুহাম্মাদের জন্য খুশির উৎসে পরিণত করলেন। সেই ইব্রাহিম আলাইহিস সালাম কে? তার জানার জন্য আমাদের কৌতূহল হয়, তার জানার জন্য আমাদের ইচ্ছা হয় যে ইব্রাহিম আলাইহিস সালাম কে। ব্রাদার ইসলাম, আমরা জানবো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 200-এরও বেশি আয়াত কোরআনে নাযিল করেছেন শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামকে কেন্দ্র করে। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে 200-এরও বেশি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন এই ইব্রাহিম আলাইহিস সালামকে কেন্দ্র করে। ইব্রাহিম আলাইহিস সালামকে, ব্রাদার ইসলাম, পারস্য উপসাগর থেকে 100 মাইল দূরে দুটি নদী আছে, দজলা ও ফুরাত। এই দজলা ও ফুরাত নদীর তীরবর্তী নিম্ন আহাবিকা অঞ্চলের দেশ, প্রাক্তন নাম বেবিলন, বর্তমান নাম ইরাক। এই বেবিলনের একটি জনপদের নাম হচ্ছে উর। আমরা যারা পৃথিবী পত্র পত্রিকা সম্পর্কে খবর রাখি, তারা জানি যে পৃথিবীর 7ম আশ্চর্য বস্তুর মধ্যে একটি আশ্চর্য বস্তু হচ্ছে এই বেবিলনের শূন্য উদ্যান, এই বেবিলনের শূন্যের বাগান। এই বেবিলনের শূন্যের উদ্যান যারা আবিষ্কারক, তারা সে যুগের সবচেয়ে শিক্ষিত জাতি বা সভ্য জাতি, তারা কালদানি জাতি বা চাল্লিশ জাতি। এই জাতি, এরা শিক্ষায় দীক্ষায় অনেক উন্নত হলেও এরা কিন্তু চন্দ্র সূর্য তারকার পূজারী মুশরিক ছিল। উক্ত মুশরিকদেরই একজন আজর, এই মুশরিক আজরের ঘরে জন্মগ্রহণ করেন তাওহীদবাদী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন এই জঘন্য নাস্তিকতার পরিবেশের মধ্যে লালিত পালিত হয়ে যখন তার জ্ঞান চক্ষু উন্মিলিত হলো, তখন তিনি দেখলেন সে যুগের সভ্য মানুষ, সে যুগের শিক্ষিত মানুষ, তারা কোথাও চন্দ্রকে পূজা করছে, কোথাও সূর্যকে পূজা করছে, কোথাও তারকাকে অনিষ্ট দেবতা মনে করছে, কোথাও আবার নিজের হাতে গড়া মূর্তির সামনে অসহায়ের মতো মাথা ঠুকছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার তাওহীদি মিশন শুরু করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বিভিন্ন রকম ভাবে কলা কৌশল দিয়ে তাওহীদের দাওয়াত দিলেন। মানুষেরা তার কথাকে প্রত্যাখ্যান করলো। ব্রাদার ইসলাম, ইব্রাহিম আলাইহিস সালাম সেই ব্যক্তিত্ব। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি হাল ছাড়লেন না, তিনি মানুষের দ্বারে দ্বারে মানুষের কাছে এই দাওয়াত যখন দিচ্ছেন, এক আল্লাহর দাওয়াত, তাওহীদের দাওয়াত, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাগে আনতে না পেরে বুদ্ধিজীবীরা তাকে একটা বিরাট বিতর্ক অনুষ্ঠানে ডাকলো। বিরাট বিতর্ক অনুষ্ঠানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিকে, আর সমস্ত নমরুদের ওই বুদ্ধিজীবীরা একদিকে, তারা একদিকে, ইব্রাহিম আলাইহিস সালাম একদিকে। বিতর্ক অনুষ্ঠান শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে অপদস্থ করলো, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে হারিয়ে দিলেন। আর তারা যখন, বুদ্ধিজীবীরা তারা যখন হেরে যায়, বুঝতেই পাচ্ছেন, তারা রেগে অগ্নিশর্মা হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
তিনি তাওহীদ মিশন এরকম ভাবে প্রচার করতে করতে যখন নিজের পিতার কাছে যখন দাওয়াত দিচ্ছে, আর নিজের পিতা মানে বুঝতেই পারছেন নমরুদের মন্ত্রী সভার সদস্য, এই আজরের সামনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, সূরা মারিয়ামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোট করছেন 42, 43, 44, 45 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে বক্তব্য পেশ করেছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বক্তব্য পেশ করেছেন যে ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি, হে আমার আব্বা, যে তোমার সামনে যে মূর্তি আছে সে তো দেখে না, সে তো শোনে না, তার ইবাদত তুমি কেন করো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম বক্তব্য পিতার সামনে রাখলেন। যখন দ্বিতীয় বক্তব্য পেশ করছেন, ইয়া আবাতি, ইয়া আবাতি, হে আমার আব্বা, আমার কাছে জ্ঞান আছে, তুমি আমার অনুসরণ করো, আমি তোমার সঠিক রাস্তা দেখাবো। দ্বিতীয় বক্তব্য রাখার পরে তৃতীয় বক্তব্য ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লিরহমানি আসিয়া, হে আমার পিতা, তুমি দয়াময়ের অবাধ্য হয়ো না, তুমি শয়তানের সাথী হয়ে পড়বে, তুমি শয়তান হচ্ছে দয়াময়ের অবাধ্য। যখন ইব্রাহিম আলাইহিস সালাম চতুর্থ বক্তব্য পেশ করলেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আয়ামাসসাকা যাবুম মিনার রাহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, হে আমার আব্বা, আমি আশঙ্কা করছি তুমি হাসরের ময়দানে আল্লাহর আযাব থেকে আযাবের মধ্যে পাকড়াও হয়ে যাবে। যখন চারটে বক্তব্য পেশ করার পরে তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বক্তব্য রাখছেন। কি বক্তব্য রাখছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোট করছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বলছেন যে, হে আমার পুত্র, তোমার এত বড় স্পর্ধা। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন যে, তুমি তোমার বক্তব্য ফিরিয়ে নাও, তুমি আমার বুতের বিরোধিতা করো, আমার ঘরে দাঁড়িয়ে আমার বুতের বিরোধিতা করো, যে তুমি এই মুহূর্তে তোমার বক্তব্য ফেরত যদি না নিয়ে নাও তাহলে তোমাকে এই পাথর দিয়ে আমি খুন করে ফেলবো, ওয়াহজুরনি মালিয়া, আমি তোমার এই পাথর দ্বারা হত্যা করে ফেলবো। ব্রাদার ইসলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতার ঘর থেকে বেরিয়ে যেতে বাধ্য হলেন, নিজের পিতা ঘর থেকে বার করে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই ব্যক্তিত্ব, তিনি যখন দেশের সমস্ত মানুষেরা তার তাওহীদ মিশন মানতে যখন বাধ্য নয়, যখন মানতে রাজি নয়, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চিন্তা ভাবনা করলেন কি করা যায়। এইবারে কেন্দ্রীয় বুতখানায় গেলেন। ঘটনা অনেক লম্বা। কেন্দ্রীয় বুতখানায় যাওয়ার পরে সেই বুতগুলোকে চুরমার করে দিলেন। চুরমার করে এমনি দেয়নি, চুরমার করে দেওয়ার পর তাকে দেশদ্রোহী মামলাতে যখন নমরুদের কাছে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো, নমরুদের কাছে যখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবছেন, আমার এবার একটা সুযোগ, আমি কেন্দ্রীয় আমাদের বাদশার কাছে আমি দাওয়াত পৌঁছাবো। ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুযোগ আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন নমরুদের কাছে গিয়ে যখন নমরুদের কাছে গেল, নমরুদ মনে মনে ভাবলো, আমার মন্ত্রীর ছেলে, আমি তাকে একটু বুঝিয়ে দেখি। তখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন। আসার পরে বলছেন যে, তুমি কি বলছো, বলো তোমার প্রভুকে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার প্রভু তিনি যিনি মৃত্যু দেন এবং হায়াত দেন। তখন সে জেলখানার একজন ফাঁসির আসামিকে ছেড়ে দিলেন। নমরুদ জেলখানার একজন ফাঁসির আসামিকে ছেড়ে দিলেন, আর একজন ভালো আসামিকে, খালাস আসামিকে ফাঁসি দিলেন। ফাঁসি দেওয়ার পরে নমরুদ বলছে, দেখো, আমি মানুষকে মৃত্যু দিতে পারি, আবার মানুষকে আমি জীবিত করতে পারি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম মুচকি হাসলেন। হাসার পরে বলছেন, আমার প্রভু তো তিনি যিনি পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন আর পশ্চিম দিকে অস্তমিত করেন। তখন নমরুদকে বলছেন, নমরুদ, তুমি পশ্চিম দিক থেকে সূর্যটা একবার উদিত করো। তখন তার মুখটা বাংলা পাঁচ হয়ে গিয়েছিল। ব্রাদার ইসলাম, নমরুদের মুখটা বাংলা পাঁচ হয়ে গিয়েছিল। নমরুদ 400 বছর ধরে রাজত্ব করেছিল। নমরুদ ভুলে গিয়েছিল, সে নিজেকে প্রভু বলে স্বীকার করেছিল, সে দাবি করেছিল আমি প্রভু। এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে যখন এই কথোপকথন করে যখন নমরুদ হেরে গেল, এদিকে বুদ্ধিজীবীরা তার উপরে অগ্নিশর্মা, আর দেশের বুদ্ধিজীবীরা তার উপরে যখন অগ্নিশর্মা, দেশের বাদশা তার উপরে তো অগ্নিশর্মা হবেই। এরপর ইব্রাহিম আলাইহিস সালামকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য বিরাট অগ্নিকুণ্ড করা হলো। অগ্নিকুণ্ডলের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হলো। এটা একটা বিরাট পরীক্ষা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম মনের দিক থেকে কোন রকম মনের দিক থেকে ভেঙে পড়েন কিনা, এবং ইব্রাহিম আলাইহিস সালামের মনের মধ্যে কোন রকম দ্বিধা আসে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে শয়তানের প্ররোচনায় তাকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, এরকম সময় এরকম একটা অবস্থাতে জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, ইব্রাহিম, তুমি বলো এই অগ্নিকুণ্ডটাকে এখান থেকে তুলে নিয়ে মহাসাগরের মধ্যে ফেলে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, জিবরাইল, আমি তোমার সাহায্য চাই না, আমার আল্লাহ কি দেখেন না? ব্রাদার ইসলাম, ইব্রাহিম আলাইহিস সালাম
যে জিনিসটা আমি মনে মনে ভাবছি, এই যে ইতিহাস শুনছি, ইতিহাস নয়, ইব্রাহিম আলাইহিস সালামকে বিরাট অগ্নিকুণ্ডলের মধ্যে আর কিছুক্ষণের মধ্যে নিক্ষেপ করা হবে। সেই অগ্নিকুণ্ডলের মধ্যে এমনি এমনি নিক্ষেপ করা হবে না, শয়তানের প্ররোচনায় একটা বিরাট কাঠের বাঁশ তৈরি করে সেইখানে কল তৈরি করে সেইখানের মধ্যে ফেলা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি আমার আল্লাহর সাহায্য চাই, ফেরেশতার সাহায্য চাই না। ব্রাদার ইসলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ওই আগুনের মধ্যে ফেলা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইয়া নারু কুনি বারদান সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। ব্রাদার ইসলাম, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিদায়ক হয়ে গিয়েছিল, এই আগুন শান্তিদায়ক হয়ে গিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে থেকে বেরিয়ে আসলেন। কিছুদিন পর বেরিয়ে আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করছেন, মাতৃভূমি ত্যাগ করছেন। পৃথিবীর প্রথম ব্যক্তি, পৃথিবীর প্রথম মানুষ যিনি মাতৃভূমি ত্যাগ করছেন, স্বজাতি ত্যাগ করছেন, দেশবাসীকে ত্যাগ করছেন, হিজরত করছেন, সর্বপ্রথম ব্যক্তিত্ব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদ মিশন চালাতে গিয়ে তিনি দেশের মানুষ যখন তার তাওহীদ মিশন মানল না, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করলেন, ইব্রাহিম তুমি হিজরত করো। যখন ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করছেন, তখন তার স্ত্রী সারা এবং তার মত অনুসারী ভাতিজা লূত আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে এই 3 ব্যক্তির কাফেলা যখন হিজরত শুরু করে দিলেন। যখন হিজরত করছেন, পৃথিবীর মানুষ একবার চিন্তা করে দেখি যে যখন সারা পৃথিবী শিরক আর কুফরে আচ্ছন্ন, তখন এই 3 ব্যক্তির এই কাফেলা কতই কষ্টের সম্মুখীন হতে পারে। ব্রাদার ইসলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে নিলেন। সিরিয়ার দিকে যখন হিজরত করলেন, সিরিয়াতে যখন হিজরত করার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে গিয়ে কিছুদিন থাকার পরে আবার সেখানে দুর্ভিক্ষ দেখা দিল। ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে সমস্ত এলাকার মানুষেরা, সিরিয়ার মানুষেরা মিশরের দিকে যেতে লাগলো। মিশরের বাদশার কাছ থেকে কিছু খাবার নেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে খাবার দিতে পারতেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে সিরিয়া থেকে মিশর এখানে যেতে হলো। এখানে তো বিরাট এক উপঢৌকন লুকিয়ে আছে, এক পুরস্কার লুকিয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম এরকম মানুষদের মতো, মানুষদের সঙ্গী, এরকম সঙ্গী হয়ে তিনি স্ত্রী সারাকে নিয়ে তিনি মিশরের দিকে যাত্রা শুরু করলেন। মিশরের দিকে যখন যাত্রা শুরু করলেন, রাস্তার মধ্যে থেকে তার স্ত্রী সারাকে অপহরণ করা হলো। স্ত্রী সারাকে যখন অপহরণ করা হলো, স্ত্রীকে বলছে, হে আমার স্ত্রী, বুখারীর বর্ণনা আসছে, তুমি আমাকে যেন মিথ্যা সাব্যস্ত করো না। আমি তোমাকে বোন বলেছি। যে যখন আমাকে জিজ্ঞাসা করেছে, যে সেনারা যখন জিজ্ঞাসা করেছে ইব্রাহিম এটা কে, তখন আমি বলেছি এটা আমার বোন। তুমি আমাকে মিথ্যা সাব্যস্ত করো না, কেন তুমি আমার দিনী বোন, তুমি আমার একদিক থেকে দিনে বোন, সেই জন্যে আমি তোমাকে বোন বলেছি। বেরাদান ইসলাম, ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে যখন অপহরণ করা হলো সারাকে, ইব্রাহিম আলাইহিস সালাম নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, সালাতের মধ্যে দাঁড়িয়ে গেলেন। সালাতের মধ্যে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রার্থনা করছেন রব্বুল আলামিনের কাছে। এরপর সারা যখন ঘরের মধ্যে লম্পট বাদশার ঘরের মধ্যে দেওয়া হলো, লম্পট বাদশা যখন তার দিকে এগিয়ে আসতে লাগলো কুনজরে, তখন সারা বললেন দাঁড়াও। হযরত সারা আলাইহিস সালাম তিনি ওযু করলেন, ওযু করার পরে সালাতে দাঁড়িয়ে গেলেন। সালাতে দাঁড়িয়ে বিবি সারা তখন আল্লাহর কাছে প্রার্থনা করে বলছেন, রব্বুল আলামিন, আমি তোমাকে যদি প্রভু বলে মেনে থাকি আর তোমার নবী ইব্রাহিমকে যদি নবী বলে মেনে থাকি, তাহলে আমার উপরে কোনো লম্পটকে তুমি বিজয়ী করো না, আমার সতীত্বকে তুমি রক্ষা করো। বিবি সারা কথা বলার সঙ্গে সঙ্গে বাদশাহ ফিরাউন তখন জমিনে পড়ে গেল। জমিনে পড়ে গোংরাতে শুরু করলো, এমন গোংরাতে শুরু করলো, সারা মনে মনে ভাবছে এ বাদশাহ এক্ষুনি মারা যাবে, আর যদি মারা যায় তাহলে ঘরে আর কেউ নেই, আমি খুনের আসামি হয়ে যাব, মানুষেরা বলবে এই মহিলা খুন করেছে, আমি খুনি সাব্যস্ত হব। বিবি সারা তৎক্ষণাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বললেন, আল্লাহ তুমি একে ভালো করে দাও। সে ভালো হয়ে গেল, আবার পূর্বের ন্যায় আসতে লাগলো, আবার ওরকম ভাবে পড়ে গেল। এইভাবে যখন কয়েকবার হলো, তখন বাদশাহ ফিরাউন দারোয়ানদেরকে ডেকে বলছে, যাও তোমরা কার কাছ থেকে এই শয়তানিকে নিয়ে এসেছো, একে ফেরত দিয়ে আসো ইব্রাহিমের কাছে। আর এইরকম একটা মহিলা আছে ওই জেলখানার মধ্যে বন্দী আছে, ওই বিবি হাজেরাকে ওদেরকে উপঢৌকন স্বরূপ দিয়ে আসো, আর কিছু মালধন দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন সালাতে মগ্ন। এদিকে যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নিয়ে যাওয়া হলো, যখন সারাকে দিয়ে দেওয়া হলো, তারপরে উপঢৌকন হিসেবে, চাকরানি হিসেবে, যখন কাজের লোক হিসেবে যখন বিবি হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালামকে তৌফা দেওয়া হলো, ইব্রাহিম আলাইহিস সালাম যাকে স্ত্রী রূপে গ্রহণ করেছিলেন। ব্রাদার ইসলাম, ইব্রাহিম আলাইহিস সালাম
সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে পৌঁছে গিয়েছেন। তখন বৃদ্ধ বয়সে মানুষের এটাই সেই সময়, যেই সময় মানুষের অনেক রকম চিন্তা ভাবনা আসে যে আমার এই তাওহীদি মিশন, এই হতভাগা বিশ্ব মানতে রাজি নয়, কিন্তু আজকে যদি আমার কোনো উত্তরাধিকারী থাকতো তাহলে হয়তো আমার পরে তাওহীদি মিশন জারি রাখতো। এরকম ভাবে বিভিন্ন রকম ভাবে তিনি চিন্তায় বিপরীত হলেন, চিন্তায় চিন্তিত হলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, সূরা সাফফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বারবার বলছেন এ রব্বুল আলামিন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে অন্তর থেকে বলছেন যে আমাকে একটি সুসন্তান দান করো, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটি সুসন্তান দান করো। ব্যথির ব্যথা ফরিয়াদ গ্রহণকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে সুসংবাদ প্রদান করলাম, এক সুসংবাদ প্রদান করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিবি হাজরার কোলে যখন ইসমাইল আসছে, যখন ইসমাইলের জন্ম হয়েছে, মুহাদ্দিসরা বলছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে গিয়ে এবং বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাকুতি মিনতি করতেন আর বলতেন ইসমাঈল, আল্লাহ তুমি আমার কথা শোনো, আল্লাহ তুমি আমার কথা শোনো। সেই মোতাবেক মুহাদ্দিসরা কেউ কেউ বলছেন ছেলেটির নাম রাখা হলো ইসমাঈল। ইসমাঈল রাখা হলো। শুধু এই নয়, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে একটি সন্তান লাভ করলেন, এমন পৃথিবীর কোন মানুষ আছে যে বৃদ্ধ বয়সে যদি এরকম সন্তান লাভ করে তাহলে তার মনটা কেমন হয়? গোটা পরিবারটা খুশির জোয়ারে যখন ভেসে গেলেন, গোটা পরিবারটা খুশির উৎসে যখন ভেসে গেলেন, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার পরীক্ষার ধারা শুরু করলেন। ইব্রাহিম, তোমার কলিজার টুকরা ইসমাইল এবং হাজেরাকে মক্কার নির্জন প্রান্তে রেখে আসো। বিবি হাজেরাকে এবং ইসমাইলকে, নয়নের তারা ইসমাইলকে তুমি মক্কার নির্জন প্রান্তে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম দেরি করলেন না, এত মহব্বতের সন্তান কলিজার টুকরা ইসমাইলকে নিয়ে এবং বিবি হাজেরাকে নিয়ে মক্কার নির্জন প্রান্তে রেখে আসছে। আজকের যে মক্কা নয়, সেই নির্জন প্রান্তে যখন রেখে চলে আসেন, বিবি হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন ইব্রাহিম, তুমি আমাকে এখানে রেখে চলে যাচ্ছ, এখানে কেউ নেই, এখানে কোনো প্রতিনিধি নেই, এখানে কোনো মানুষ নেই, আমাকে এখানে রেখে চলে যাচ্ছ কেন? ইব্রাহিম আলাইহিস সালাম ইশারা করে বললেন আল্লাহর হুকুম। বিবি হাজেরা বলছেন যদি আল্লাহর হুকুম হয়ে থাকে নিশ্চয়ই তিনি আমাকে হালাক করবেন না, তিনি আমাকে ধ্বংস করবেন না। মায়েরা আমার, কেমন বিশ্বাস, কেমন চূড়ান্ত বিশ্বাস থাকলে আল্লাহর প্রতি এরকম কথা বলা যায়। বিবি হাজেরা ছোট্ট বাচ্চা ইসমাইলকে কোলে তুলে নিয়ে এরকম ভাবে থেকে যায়। আস্তে আস্তে করে দিন কাটতে শুরু করে, খাবার শেষ হয়ে আসে। বিবি হাজেরার কাছে যখন খাবার শেষ হয়ে আসে তখন তিনি সাফা আর মারওয়ার দিকে তিনি যেতে লাগলেন, দেখতে লাগলেন কোনো কাফেলা, কোনো মানুষজন আছে কিনা, তাদের কাছ থেকে কোনো খাবার পাওয়া যায় কিনা। বিবি হাজেরা সাফা মারওয়ার দিকে গিয়ে যখন তিনি এরকম ভাবে সাফা মারওয়াতে এরকম ছোটাছুটি করছেন মানুষদের খোঁজে, তিনি যখন দেখতে লাগলেন, এরপরে অনেক পরে খেয়াল হলো যে ইসমাইলকে আমি রেখে এসেছি। ইসমাইলের কাছে এসে দেখছে যে পায়ের দিক থেকে পানির ফোয়ারা উঠছে। বিবি হাজেরা সেটাকে গাঁট করলেন। গাঁট করার পরে তিনি সেই পানি পান করলেন, যে পানিতে তৃষ্ণা মেটে এবং ক্ষুধা নিবৃত হয়, এরকম পানি তিনি পান করলেন। পান করার পরে সেখানে পাখি পক্ষীর আমদানি হলো। পাখি পক্ষীদের যখন আমদানি হয়ে গেল তখন মানুষেরা দূর থেকে মনে মনে ভাবলো ওখানে পাখি উঠছে, নিশ্চয়ই ওখানে পানি আছে, পানির খোঁজের জন্য পাখি আছে। মানুষেরা সেখানে আসতে লাগলো। বিরাদরান ইসলাম, এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজরা এবং ইসমাইলকে এখানে রেখে নির্জন প্রান্তে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করলেন। অনেক সময় দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 126 নম্বর আয়াত থেকে কোট করছেন। কি বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির قال ومن كفر فأمتعوه قليلا ثم يضطروه إلى عذاب النار وبئس المصير। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে করে দোয়া করছেন। ওই নির্জন প্রান্তে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আরো দোয়া করছেন ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়াজনুবনি ওয়া বানি আন না'বুদাল আসনাম। সূরা ইব্রাহিম 35 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই সময় ইব্রাহিম ওইভাবে ফরিয়াদ করছে, আল্লাহ আমার পরিবারের কিছু সদস্যদেরকে এখানে রেখে যাচ্ছি, আল্লাহ তুমি আমার সন্তানদেরকে মুশরিক বানিও না। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দোয়া করছেন,
আল্লাহ তুমি এই জায়গাকে নিরাপত্তাময় করে দাও। আল্লাহ তুমি এই শহরের যে সমস্ত বাসিন্দারা থাকবে তাদেরকে রিজিক দিয়ে তুমি ভরপুর করে দাও, তাদের রিজিকে তুমি অনাটন দিও না। আজকে মক্কাতে গিয়ে দেখুন ইব্রাহিম আলাইহিস সালামের সেই দুয়ার ফসল। ব্রাদার ইসলাম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওখান থেকে চলে গেলেন, কিছুদিন পরে আস্তে আস্তে মানুষেরা মনে মনে ভাবলেন এই মহিলাটা মনে হয় এই কূপের মালিক। বিবি হাজেরার কাছ থেকে তারা অনেক পানি নিতে লাগলো, তারা জীবজন্তুকে খাওয়ালো, নিজেদের মোশক ভর্তি করে নিল, আর কিছু কোন স্বরূপ এই বিবি হাজেরাকে দিতে লাগলো। এইভাবে ইসমাইল আস্তে আস্তে করে বড় হলো, আর সেখানে আস্তে আস্তে বিবি হাজেরার অনুমতি নিয়ে কিছু ভালো মানুষদের আস্তে আস্তে ওখানে আগমন হলো, বসতি শুরু হয়ে গেল, বিরাট এক বসতি তৈরি হয়ে গেল। এই জমজমের কূপের আশপাশে বিরাট বসতি শুরু হয়ে যাওয়ার পর ছেলেটি যখন দৌড়ঝাঁপ করতে শিখেছে, এইরকম একটা পর্যায়ে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার পরীক্ষা দ্বারা শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ইব্রাহিম তোমার কলিজার টুকরা ইসমাইলকে তুমি আমার জন্য জবাই করো। ব্রাদার ইসলাম, স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম দেখার পরে তিনি দেরি করলেন না, যদিও 3 দিন স্বপ্নটি দেখেছিলেন। এই 3 দিন স্বপ্ন দেখার পরে তিনি যখন স্থির করলেন, তিনি যখন সিদ্ধান্ত গ্রহণ করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে স্বপ্ন, তিনি বিবি হাজেরার কাছে গেলেন। বিবি হাজেরার কাছে গিয়ে বলছেন, ইসমাইলকে সাজিয়ে দাও, ইসমাইলকে কোথাও নিয়ে যাব। ইসমাইলকে নিয়ে যখন রওনা দিলেন মিনার প্রান্তের দিকে, 8 কিলোমিটার, মক্কা থেকে 8 কিলোমিটার দূরে ওই মিনার ঐতিহাসিক প্রান্তের দিকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছোট ইসমাইলকে নিয়ে বিড়বিড় করে আস্তে আস্তে যখন হেঁটে যেতে লাগলেন, এইরকম একটা পর্যায়ে শয়তান এসে বিভিন্ন পর্যায়ে তাদেরকে ধোঁকা দিতে শুরু করলো। শয়তান দেখছে এই সময় যদি তাদেরকে ধোঁকা না দিতে পারি আর আমি পারবো না, ফেল পড়ে যাব। শয়তান তাদেরকে বিভিন্ন রকম ভাবে প্ররোচনা দিতে লাগলো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তাকে পাথর মেরে তাকে দূরে সরিয়ে দিয়েছিলেন, যা আজও সেই স্মৃতি আছে। ব্রাদার ইসলাম, এরকম ভাবে যখন পাথর দিয়ে মেরে শয়তানকে সরিয়ে দিলেন, সরিয়ে দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট ইসমাইলকে বলছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা, হে আমার কলিজার টুকরা ইসমাইল, আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম আমি তোমাকে জবাই করছি। আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা, তোমার মতামত কি তুমি বলো। এরকম একটা কথা শুনে, হঠাৎ যদি এরকম একটা বাচ্চা কথা শোনার পরে তো সে তো ছুটে পালিয়ে যাবে। নির্জন প্রান্তর বৃদ্ধ পিতা এরকম একটা কথা শুনলে যে আমাকে জবাই করা হবে, এই জবাই করা কথা শুনলে সে তো ছুটে পালিয়ে যাওয়ার কথা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলেকে কথা বলছেন, তখন ইসমাইল আলাইহিস সালাম পিতার চোখের দিকে তাকিয়ে বলছেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার আব্বা, তোমাকে স্বপ্নে যা দেখানো হয়েছে তুমি তাই করো, এই ব্যাপারে আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবে। ব্রাদার ইসলাম, পৃথিবীর এমন যে সমস্ত শিশুদের এবং এই সমস্ত যুবকদের দৃষ্টান্ত হযরত ইসমাইল। এই ইসমাইল আলাইহিস সালাম কোন শিক্ষা নিকেতনে পড়াশোনা করেছে, এই ইসমাইল কোন মিডিয়ামে পড়াশোনা করেছে যে পিতার সামনে দাঁড়িয়ে এইভাবে কথা বলতে হয়। সারা পৃথিবীর দৃষ্টান্ত, সারা পৃথিবীর যুবকদের দৃষ্টান্ত হযরত ইসমাইল, পিতার সামনে দাঁড়িয়ে এইভাবে কথা বলতে হয়। এই ইসমাইল আলাইহিস সালামের শিক্ষা ছিল মা হাজেরার কোল, মা হাজেরার শিক্ষা নিকেতন, মা হাজেরার শিক্ষা মিডিয়াম। এই মিডিয়ামের শিক্ষা ইসমাইলের মধ্যে ছিল। তাই জন্য ইসমাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার আব্বা, তুমি স্বপ্নে যা দেখেছো তুমি তাই করো, এই ব্যাপারে আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবে ইনশাআল্লাহ। যখন এইরকম কথোপকথন হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম খুশিতে ভাসলেন, হে আমার কলিজার টুকরা ইসমাইল, তুমি আমার আল্লাহর হুকুম পালনার্থে উত্তম সাহায্যকারী, উত্তম বন্ধু। এই বলে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের কপালে চুম্বন দিলেন। চুম্বন দেওয়ার পর তখন ইসমাইল আলাইহিস সালামকে এই মিনার ঐতিহাসিক প্রান্তে বালুর উপরে তখন কাত করে শুয়ে দিচ্ছেন। ফালাম্মা ইসলামা ওয়া তাআল্লাহু লিল জাবিগিন, যখন ইসমাইলকে কাত করে শুয়ে দিয়েছেন, এরকম একটা সময় সারা পৃথিবী যখন তাকিয়ে আছে, সারা পৃথিবীতে সমস্ত এই অভাবনীয় কাণ্ডকে দেখছে, এরকম একটা পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে শুয়ে দিয়েছেন, ঠিক এরকম একটা পর্যায়ে দাঁড়িয়ে ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, আব্বা, তুমি যখন আমার মায়ের কাছে যাবে তখন আমার মাকে সালাম দিয়ে দিও, আমার মা তো এই ঘটনা জানে না। তখন আবার ডাক দিয়ে বলছেন, আব্বা, আমার জবাই হয়ে যাওয়ার পরে আমার গায়ে যে জামাটা আছে এই জামাটা তুমি খুলে রেখে দাও, যেটা কাফনের কাজ হয়ে যাবে। এরূপ কথা শুনে পৃথিবীর কোন পিতা আছে যে ধৈর্য ধারণ করতে পারে? তথাপিও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্যের অটল পাহাড় হয়ে জবাব দিচ্ছেন,
হে আমার কলিজার টুকরা ইসমাইল, তুমি আল্লাহর হুকুম পালন অর্থে আমার উত্তম সাহায্যকারী, উত্তম বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম তখন কলিজার টুকরা ভালোবাসার ইসমাইলের কপালে চুম্বন দিয়ে যখন জমিনের উপরে শুয়ে দিয়েছে, সারা পৃথিবীর জমিন আসমানের ফেরেশতারা যারা আদমের জন্মের সময় প্রবল আপত্তি করেছিলেন, সেই জমিন আসমানের ফেরেশতারাও যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সারা পৃথিবীর সমস্ত গতি, আহ্নিক গতি, বার্ষিক গতি, সমস্ত গতি যেন স্তব্ধ হয়ে যায়। পাহাড় পর্বতেও যেন একটা নিঝুম ভাব ফুটে ওঠে। সারা পৃথিবীর সমস্ত পশু পাখিরাও যেন চলাফেরা করতে পারছে না, পাহাড়েও যেন একটা নিঝুম ভাব ফুটে উঠেছে। সবাই যখন এই অভাবনীয় কাণ্ডকে দেখছেন, তখন মিনার ঐতিহাসিক প্রান্তে 99 বছরের বৃদ্ধ পিতা তার সম্মুখে পড়ে রয়েছে এক ফুল্ল কুসুমিত তরুণ যুবক। অকল্পনীয় এই দৃশ্য দেখে সারা পৃথিবী সবাই যখন বিস্ময়ে বিমূঢ় হয়ে সবাই তাকিয়ে আছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার লীলা রহস্য ফাঁস করে দিলেন। জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল তুমি তাড়াতাড়ি পৌঁছে যাও। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে আসে, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের সম্মুখে রেখে দিলেন। সঙ্গে সঙ্গে ইসমাইলকে সরিয়ে নিয়ে আর যখন ওই দুম্বাটি জবাই হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন ইসমাইল পাশে দাঁড়িয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবছেন, আমি মনে হয় আল্লাহকে সন্তুষ্ট করতে পারলাম না, আমি মনে হয় এই পরীক্ষাতে ফেল করে গেলাম। এরকম চিন্তা ভাবনা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জলদ গম্ভীর স্বরে হাত দিয়ে বলেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম। আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। নিশ্চয়ই তোমার স্বপ্নকে তুমি সত্যে রূপান্তরিত করেছো ইব্রাহিম। আমি এইভাবে নেক ও সৎ লোকদেরকে প্রতিদান দিয়ে থাকি। মানে কিয়ামত পর্যন্ত এরকম নেক ও সৎ লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান দিবেন, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফাদাইনাহু বিযবিহিন আযীম। আমি বিরাট এক কুরবানির পরিবর্তে, আমি এক দুম্বার পরিবর্তে, আমি এক জানোয়ারের পরিবর্তে আমি তোমার ছেলেকে ফিদিয়া স্বরূপ আমি বাঁচিয়ে নিয়েছি। ওয়াফাদাইনাহু বিযবিহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইব্রাহিম আলাইহিস সালামের এই যে আদর্শ জীবনের প্রথম দিন থেকে শুরু করে নিয়ে জীবনের 99টি বছর পর্যন্ত একটার পর একটা পরীক্ষা দিতে দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি যখন উত্তীর্ণ হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই বলে চিরক্ষয় অব্যয় করে দিলেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। হে ইব্রাহিম, তোমার এই সমস্ত কৃতিত্ব আমি পরবর্তীদের জন্য আদর্শ করে রাখলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, পরবর্তীদের জন্য চিরস্মরণীয় করে রাখলাম। বিরাদরান ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথা মোতাবেক 5000 বছর ধরে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কাছে কালজয়ী হয়ে আছেন। তার স্মৃতিকে আমরা এরকম ভাবে বুকে জড়িয়ে ধরে আছি। শুধু এই নয়, আপনি কল্পনার রকেট চড়ে একবার মক্কাতে চলে যান, সেখানে দেখবেন আজও লক্ষ লক্ষ ইব্রাহিম সেখানে ঘুরে বেড়াচ্ছে আর বিশ্ববাসীকে বিপ্লব সৃষ্টি করে আহ্বান করছে, ও বিশ্ববাসী তোমরা আসো আর ইব্রাহিমের আদর্শবান হও। ইব্রাহিমের আদর্শবান হয়ে তোমাদের জীবনের যাবতীয় গুনাহগুলোকে তোমরা মোচন করে যাও। আজও লক্ষ লক্ষ ইব্রাহিম সেখানে ঘুরে বেড়ায়। বিরাদরান ইসলাম, যদি আমরা দেখি পৃথিবীর পূর্ববর্তী রাজা বাদশাহ এবং মুনিশদের সমস্ত ইতিহাসকে যদি দেখতে পাই, না ইতিহাসের পাতায়, না শহীদ স্তম্ভের নিচে, না ভাঙা গড়া কবরের মধ্যে তাদের স্মৃতিকে দেখতে পাই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এই ব্যক্তিত্ব যার মানুষের মণিকোটায় মানুষের রক্তের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিশিয়ে দিলেন। কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মাদি সালাত আদায় করবে, এই সালাতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দোয়া করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া আলা আলি ইব্রাহিম, ইব্রাহিমের জন্য দোয়া করতে হবে আমাদের। বিরাদরান ইসলাম, ইব্রাহিম আলাইহিস সালামের সেই আদর্শ আমরা বাস্তবায়ন করতে চলেছি আর কয়েকদিনের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালামের সেই বাস্তবায়ন, সেই ইব্রাহিম আলাইহিস সালাম যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পরীক্ষা নিতে নিতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়েছিলেন, খুশি হয়েছিলেন। বিরাদরান ইসলাম, 75 বছর বয়সে নিজের মাতৃভূমি ত্যাগ করা এবং নিজের হাতে খাজনা করা এবং নিজের মাতৃভূমি যেরকম ত্যাগ করেছেন, বিবি সারাকে অপহরণ করা হয়েছে, নিজেকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে এবং শেষে নিজের কলিজার টুকরো সন্তান ইসমাইলকে তিনি জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষটিকে আমাদের কাছে চিরস্মরণীয় বরণীয় এই কারণে করে দিয়েছেন। এই মানুষটি যদি আমাদের কাছে চিরস্মরণীয় না হয় তাহলে আর কে হতে পারে? বিরাদরান ইসলাম, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম। হে ইব্রাহিম,
তোমার এই কৃতিত্বকে আমি কিয়ামত পর্যন্ত চির অব্যয় চির স্মরণীয় করে রাখলাম। আর আমার তরফ থেকে তোমার প্রতি শান্তি রহমত বর্ষিত হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মোতাবেক, কথা মোতাবেক এই 5000 বছর থেকে আমাদের ইব্রাহিমের বাস্তবায়ন এবং ইব্রাহিমের আদর্শ আমরা বাস্তবায়ন করছি। ব্রাদার ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 37 নম্বর আয়াতে বলছেন, লা ইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের কুরবানির জানোয়ারের রক্ত, তোমাদের কুরবানির জানোয়ারের মাংস আমার কাছে কিছুই পৌঁছায় না, শুধুমাত্র তোমাদের তাকওয়াটা আমার কাছে পৌঁছায়। ব্রাদার ইসলাম, সেই কুরবানি আমরা করতে চলেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলি যে আল্লাহ, আমরা যেন সেই কুরবানি করতে পারি, সেই তাকওয়া আমরা যেন তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে, আমরা সন্তুষ্টিকরণের কারণে আমরা যেন সেই কুরবানি করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক এনায়েত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সেই সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে যত ইসলামিক কালচার আছে, আমাদের মধ্যে শিরিক বিদাত আছে, আমরা সেই শিরিক বিদাত ও ইসলামিক কালচারগুলোকে আমরা যেন সবগুলোকে কুরবানি করে দিতে পারি এই কুরবানির জানোয়ারের সঙ্গে। আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে এনায়েত করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন প্রত্যেককে তুমি সুস্থতা শেফা দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা বিদায় হয়ে গেছে, কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে, আমাদের সন্তান সন্ততি যারা এসেছে আসবে, তাদের প্রত্যেককে দিনের খাদিম মুজাহিদ বানিয়ে দিও, বলুন আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবানিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউ ইয়াস্তাজিব লাকুম ওয়া লা যিকরুল্লাহি তাআলা আলা ওয়া আলা ওয়া যাল্লু ওয়া তামু আকবার।